আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সোম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। যদিও পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়েছে, তাই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ আমি বানিয়েছি চিজ কেক, একটু অন্যভাবে করেছি ব্রেড দিয়ে। ভালো রেসিপিটা দেখাই। ভালো লাগবে কিছু ব্রেডগুলি ট্রায়াঙ্গেল শেপে 2 পিস করে কেটে নিতে হবে। তারপর একটা প্যানে বাটার গরম করে ব্রেডগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। শুধু লাল লাল হলে হবে না, যাতে ক্রাঞ্চি হয় সেটাও দেখতে হবে। কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা তো বুঝতেই পেরেছো। তারপর একটা বোলের মধ্যে 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিতে হবে। তা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে জাল করে নিতে হবে। আমাদের এই পুরো রেসিপিটাই নির্ভর করছে দুধ জালের উপর। কতটা সুন্দর করে দুধটা জাল হবে অ্যান্ড কতটা ক্রিমি হবে, সেটাই কিন্তু রেসিপির মূল টেস্ট আনবে। দুধটা ফুটে এলে তার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। পুরোটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প কাস্টার্ড পাউডার দিয়ে নাড়তে থাকবো। আমি এখানে 1 চা চামচ মতো কাস্টার্ড পাউডার ইউজ করেছি। 1/2 লিটার দুধে কিন্তু 1 চামচ পরিমাণই কাস্টার্ড পাউডার ইউজ করতে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু দুধটা থকথকে জেলি আকার ধারণ করবে। ভালোভাবে কাস্টার্ড পাউডার মিশে এলে তার মধ্যে স্ট্রেট ব্রেডগুলো দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব, ততক্ষণ না ব্রেডগুলো একদম নরম হয়ে আসে। তোমরা চাইলে বোলের মধ্যে ব্রেড এবং মিল্কটা দিয়ে একভাবে মিশিয়ে নিয়ে সেট করে নিতে পারো, কিন্তু আমি এখানে আগে ব্রেডগুলোকে নরম করে নিচ্ছি। ব্রেডগুলো নরম হয়ে এলে একটা প্লেটে তুলে নেব। ব্রেডগুলো প্লেটে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে দুধটা বেঁচে থাকবে সেটা কিন্তু আমরা ব্যবহার করব, কোনো রকম ওয়েস্ট করব না। এটাকে আরও 2-5 মিনিট জাল দিয়ে একদম ক্ষীরের ন্যায় তৈরি করে নেব। তারপর একটা বোল নিয়ে তার মধ্যে ভেজানো ব্রেডগুলো এক এক করে দিয়ে পুরো বোলে স্প্রেড করে দেব। যেভাবে আমি স্প্রেড করছি ঠিক তেমনভাবে স্প্রেড করে দেবো, বেশি চাপ দিলে কিন্তু হবে না। এক্ষেত্রে জিনিসটা সফট থাকবে না। চিজ কেক যেমন সফট হয়, এটা কিন্তু তার থেকেও বেশি সফট হবে এবং খেতে অতুলনীয়। যে ক্ষীরটা অবশিষ্ট ছিল সেখানে আমি ফুড কালার ইউজ করে ইয়েলো কালারে করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ফ্রুট ইউজ করতে পারো, কিন্তু ফ্রুট অ্যাভেলেবেল না থাকায় চিজ কেকের চকোলেট ক্রিমটা দেওয়া হয় লেয়ার হিসেবে। ওই লেয়ারের মতো করে দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো সেট হতে দেবো। তোমরা চাইলে ফ্রিজে সেট হতে দিতে পারো, আমি এমনি নর্মালে সেট হতে দিলাম। তারপর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। তোমাদের ইচ্ছে মতো তোমরা ফ্রুটস দিয়ে ডেকোরেট করতে পারো। আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সেট করে নিলাম। দেখো সবটা ডেকোরেট করার পর কি দারুণ লাগছে, কোনো অংশে কিন্তু চিজ কেকের থেকে কম লাগেনি। এটা বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু চিজ কেকের মতো সেম টু সেম খেতে না হলেও চিজ কেকের থেকে বেশি ভালো খেতে হয়। তোমাদের এখন বিশ্বাস নাও হতে পারে, তাই তোমরা চটপট বাড়িতে বানিয়ে নাও। বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখো কেমন খেতে লাগে। সেট হয়ে যাওয়ার পর আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিজ কেকের থেকে কোনো অংশ কিন্তু দেখতেও লাগছে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।